আমাদেরকে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার এর আগের যে পেয়ারা গাছটা ছিল এটি নেমাটোডের আক্রমণের কারণে মারা গেছে। আর একজন গাছপ্রেমীর কাছে একটি গাছ মারা যাওয়া যে কতটা কষ্টের ব্যাপার তোমরা হয়তো জানো। আর এখন যে গাছটি দেখছো এই গাছটি আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছি, যেহেতু আমার আগের গাছটা মারা গেছে। আর এই পেয়ারা গাছটা আমাকে নার্সারি থেকে সাজেস্ট করেছে। আর পেয়ারা গাছের জাতটা হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এইট পেয়ারা গাছে কেমন ধরা পেয়ারা হয় সেটা আমি জানি না, তোমাদের যদি কারোর কাছে থাকে কেমন পেয়ারা হয় এবং কেমন খেতে আমাকে অবশ্যই জানিও। প্রথমে আমি অনেক যত্ন সহকারে গাছের গোড়াতে লেগে থাকা পলিথিনটা আস্তে আস্তে কেটে দিলাম, যাতে না গাছের শেকড়ে কোনো রকম আঘাত পায়। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি টব হিসেবে একটা জলের ড্রামই ব্যবহার করেছি, কারণ প্রথমে আমি জলের ড্রামে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি, যাতে না এর পরবর্তীকালে আর আমার গাছের গোড়াতে নেমাটোডে আক্রমণ করতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি একটা মাটি তৈরি করে রেখেছিলাম, ফাঙ্গিসাইড, নিমখোল সবকিছু উপকরণ দিয়ে তৈরি করে রেখেছিলাম। তারপর আমি সেই মাটিটাকে টবে ভরে গাছটিকে ঠিক সুন্দরভাবে উপরে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে গাছটাকে বসিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে গাছের গোড়ায় খাবার দিতে কোনো রকম অসুবিধা না হয়। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের গাছ বসানো হয়েছে কমপ্লিট। আর তোমরা তো জানো আমাদের কোনো রকম ছাদ টাদ নেই, আমাদের এডভেস্টারের বাড়ি, সেই কারণে আমি এই গাছটিকে ভালোভাবে নিয়ে গিয়ে পাঁচিলে তুলে দিলাম। আর টবটার চারিপাশে ভালোভাবে ইট দিয়ে সাপোর্ট করে দিলাম, যাতে না টবটা ঝড় কিংবা হাওয়াতে পড়ে যায়। আর তারপরে গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে পরের ভ্লগে।